Hello everyone, welcome to our new YouTube channel Going E-English, Learning English via Bengali. এক মাসেরও বেশি সময় পরে আজকে একটা ভিডিও নিয়ে এলাম। অত্যন্ত শরীর খারাপ ছিল, আই ওয়াজ নট ওয়েল। আজকে আমরা জানবো ইংলিশে ডেফিনিট আর্টিকেল কাকে বলে। হোয়াট ইজ ডেফিনিট আর্টিকেল ইন ইংলিশ? Definite article is used before specific singular and plural nouns. অর্থাৎ ডেফিনিট আর্টিকেল ব্যবহার হয় নির্দিষ্ট বিশেষ্য পদের একবচন এবং বহুবচন বোঝাতে। ডেফিনিট আর্টিকেল কিন্তু মাত্রই একটি, দ্য, THE, দ্য বা দি হলো ডেফিনিট আর্টিকেল। নির্দিষ্ট বিশেষ্য পদের সিঙ্গুলার অথবা প্লুরাল বোঝাতে ডেফিনিট আর্টিকেল ব্যবহার হয়, যেমন দ্য বয়, দ্য অ্যানিমালস, দ্য সিনেমা, দ্য থিয়েটার এটসেট্রা। এছাড়াও দ্য ব্যবহার হয় ইউনিক অবজেক্টস বোঝাতে, যেমন দ্য সান, দ্য মুন, দ্য প্ল্যানেটস এটসেট্রা। এখানে কোনো অভিনব বা অনন্য জিনিসের সিঙ্গুলার বা প্লুরালের আগে ব্যবহার হয় দ্য। এই ধরনের জিনিসের আরও দুটো এক্সাম্পল দিচ্ছি, যেমন দ্য তাজমহল, দ্য লিনিং টাওয়ার অফ পিসা। সাধারণত প্রপার নাউন বা কোনো নামের আগে দ্য ব্যবহার হয় না, কিন্তু এই নিয়মেরও কিছু এক্সেপশনস বা ব্যতিক্রম আছে, যেমন ইউনাইটেড কান্ট্রিজ, লার্জ রিজিয়নস, ডেজার্টস, পেনিনসুলাস ইত্যাদির ক্ষেত্রে দ্য ব্যবহার হয়। এই সবগুলোর নামের আগে দ্য ব্যবহার হয়। এ বিষয়ে আরও জানার আগে গোয়িং ই ইংলিশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন প্রেস করে দিন, লাইক করুন। আপনাদের বোঝার সুবিধার জন্য এখানে যতগুলো ক্যাটেগরি মেনশন করা আছে এক্সেপশন হিসেবে, ব্যতিক্রম হিসেবে, তাদের প্রত্যেকটার একটা করে উদাহরণ দিচ্ছি, যাতে ব্যবহার করার সময় আপনাদের কোনো অসুবিধা না হয়। ইউনাইটেড কান্ট্রিজের উদাহরণ হলো দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এর আরেকটি উদাহরণ হলো দ্য ইউনাইটেড আরব এমিরেটস। লার্জ রিজিয়ন্স বলতে গেলে দ্য সাভানা গ্রাসল্যান্ডস বলা যেতে পারে। ডেজার্ট অর্থাৎ মরুভূমি, দ্য সাহারা ডেজার্ট, দ্য গোবি ডেজার্ট। পেনিনসুলাস হলো দ্য ইন্ডিয়ান পেনিনসুলা। ওশেন, দ্য প্যাসিফিক ওশেন, দ্য ইন্ডিয়ান ওশেন। সিজ অর্থাৎ সমুদ্র বলা যেতে পারে দ্য ক্যাসপিয়ান সি এবং দ্য মেডিটেরেনিয়ান সি। গালফ অথবা উপসাগরের উদাহরণ হল দ্য পার্সিয়ান গালফ অর দ্য গালফ অফ মেক্সিকো। কানালের এক্সাম্পল হল দ্য সুয়েজ কানাল অর দ্য পানামা ক্যানাল। রিভার্সের এক্সাম্পল দ্য গঙ্গা, দ্য ব্রহ্মপুত্রা। এরপর মাউন্টেন রেঞ্জেস বা পর্বতশ্রেণী, উদাহরণ হল দ্য হিমালয়াস, দ্য অ্যান্ডিজ। তারপরে এসে যাচ্ছে গ্রুপস অফ আইল্যান্ডস, দ্য আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডস। এই সমস্ত প্রপার নাউনগুলোর আগে দ্য ব্যবহার হবে। এছাড়া মানুষের নাম, জায়গার নাম ইত্যাদি প্রপার নাউনের আগে কখনোই দ্য ব্যবহার হবে না, যেমন দ্য সঙ্গীতা, দ্য দিল্লি, দ্য ঢাকা, দ্য নিউ ইয়র্ক হয় না। এরপর বলবো কিছু নির্মাণ সামগ্রী, যেমন আয়রন, ব্রিক, গোল্ড, সিলভার, এগুলি যখন নাউন হিসেবে ব্যবহার হচ্ছে, মেটেরিয়াল নাউন হিসেবে ব্যবহার হচ্ছে, তখন তার সঙ্গে দ্য ব্যবহার হয় না। স্পেসিফিক বা নির্দিষ্ট এর আরেকটি ইংরেজি শব্দ হলো ডেফিনিট। সেই জন্যেই দ্যকে ডেফিনিট আর্টিকেল বলা হয়, যেহেতু দ্য নির্দিষ্ট কিছু নাউন্সের আগে ব্যবহার হয়। দ্য কোথায় ইউজ হবে আর কোথায় হবে না সে ব্যাপারে
আমরা একটা বিস্তারিত আলোচনা করলাম, কিন্তু দ্য-এর ওপর আরও একটা এপিসোড আমাকে করতেই হবে, যাতে আপনারা যখন লেটার, এসে লিখবেন, কথা বলবেন, তখন দ্য-এর ব্যবহার নিয়ে কোনো সংশয়, কোনো কনফিউশন না থাকে।